নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, রাশিটি কুম্ভ, মে 2026। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, কতটা ভালো থাকবেন আপনারা, কতটা গ্রোথ হবে। দেখুন, আমি ইভেন্ট অনুসারে চেষ্টা করি, যদিও সবসময় যে পারি সেটা বলবো না, বাট আমি চেষ্টা করি ইভেন্ট অনুসারে আপনাদের কাছে প্রেডিকশনগুলো পৌঁছে দিতে। দেখুন, সবার প্রথমে একটা কথা বলতে আমার কোনো বাধা নেই বা আমার কোনো দ্বিধা নেই। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আপনারা অনেকেই টেনশানে আছেন, অনেকেই ভালো আছেন, তবে পরিস্থিতি সবার কিন্তু সেম নয়। কুম্ভ রাশির সাড়ে সাতি, জড়ত্ব যোগ, দারিদ্র যোগ, একাধিক গ্রহযোগগুলির প্রভাব কুম্ভ রাশির জাতক জাতিকাকে কিন্তু বারবার 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 ডিস্টারবেন্সের মধ্যে ফেলে দিচ্ছিল। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে একটা কথা বলতে চাই। কুম্ভ রাশির আজকে যে প্রবলেম, আজকে যে অবস্টাকলগুলো আছে, সেটা অনেকটা মিটবে মেতে। মেতে সবার আগে যে ভালো প্রভাবটা পাবেন সেটি পাবেন আপনার হেলথে, স্বাস্থ্যে। স্বাস্থ্যজনিত ডেভেলপমেন্টের সম্ভাবনা কুম্ভ রাশির আপামর জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবং আমি একটা কথা এখানেও বলবো যে স্বাস্থ্য মানে কিন্তু শুধু শারীরিক নয়। আপনি বাইরে থেকে মনে হচ্ছেন সুস্থ, আবার হয়তো ভিতর থেকে অসুবিধার মধ্যে আছেন। সুস্থতা দুটোকেই রিপ্রেজেন্ট করে, তাই আমি বলবো সুস্থতা বৃদ্ধির সম্ভাবনা আছে। শারীরিকভাবে পজিটিভিটি, সক্ষমতার জায়গা দেখতে পাচ্ছি, মানসিকভাবেও পজিটিভিটির জায়গা দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে যাদের প্রফেশনের কারণে আজকে ডিস্টারবেন্স আছে, প্রফেশনের কারণে যারা আজকে সমস্যায় আছেন, প্রফেশনের কারণে যারা আজকে যন্ত্রণায় আছেন, প্রফেশনের কারণে যাদের যাদের আজকে এত সমস্যা, অ্যান্ড অনলি ফর ইওর প্রফেশন, আই বিলিভ, আমি বিশ্বাস করি প্রফেশনাল জায়গাগুলো এনহান্স করবে, প্রফেশনাল জায়গাগুলো ডেভেলপড করবে, প্রফেশনাল বিষয়বস্তুগুলো সুন্দর দিকে যাচ্ছে এখন যা সিচুয়েশন দেখলাম। এবং নতুন করে যারা প্রফেশন রিবিল্ড করতে চান, নতুন করে যারা প্রফেশন তৈরি করতে চাইছেন, ওয়েল, প্রফেশনাল ভাইবসটা ভালো। কুম্ভ রাশির আমি চাকরির কথা যদি বলি, দেখুন সরকারি জায়গাটা মধ্যম, তবে যারা অলরেডি সরকারিতে আছেন এবং প্রমোশনের জন্য পরীক্ষা দিচ্ছেন, আপনি পরীক্ষা দিচ্ছেন কেন? যাতে প্রমোশন আসে। আপনি পরীক্ষা দিচ্ছেন কেন? যাতে প্রমোশনটা পাওয়া যায় সঠিকভাবে। তাহলে এই প্রমোশনের জায়গাটা আপনার আছে, প্রমোশন হবে, প্রমোশনে অগ্রগতি হবে, বা আটকে থাকা প্রমোশনগুলো সংগঠিত হবে, আটকে থাকা ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন, প্রমোশনাল পজিটিভিটি আছে, চাকরির পজিটিভিটি আছে, চাকরি নিয়ে আমরা অনেকটা স্বস্তি বা শান্তি পাবো, দায়িত্ব নিয়ে বললাম। প্রমোশনাল দিক থেকে আমরা অনেকটা হ্যাপিনেস পাবো, পেতে চলেছি, দ্যাটস ফর ভেরি শিওর। অ্যান্ড আটকে থাকা 2 বছর, 5 বছর, 1 বছর, হ্যাঁ হয়তো ডিউ রয়েছে আপনার। যদি আমি সোজা ইংরেজিতে বলি তাহলে একটা প্রমোশন ডিউ আছে, সেটা আপনি জানেন, পাবেন কনফার্ম, আপনি জানেন, বাট কখন বুঝতে পারছেন না। আমি বলি মে মাসে একটা সম্ভাবনা আছে যারা গভর্নমেন্ট জব করেন, এবং যারা ইভেন বেসরকারি জবও করেন, তাদের প্রমোশনের ক্ষেত্রেও সম্ভাবনা আছে, বাট চেঞ্জ অফ লোকেশন হতে পারে। আজকে আপনি এক জায়গায় রয়েছেন, সেই জায়গা থেকে বেরিয়ে অন্য আর একটা জায়গায় যাওয়ার একটা পরিকল্পনা আপনার মধ্যে হয়তো আছে। যারা পরিকল্পনা করছেন, লোকেশন চেঞ্জ করার জন্য স্বপ্ন দেখছেন, লোকেশন চেঞ্জ করার জন্য একটা সঠিক পরিকল্পনার জায়গা ভেবে রেখেছেন, তাদের চেঞ্জ অফ লোকেশনের জায়গা দেখতে পারবো, তাদের জব পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকমভাবে কুম্ভ রাশির বহু জাতক জাতিকারা তারা একাধিক জায়গায় সিভি দিচ্ছেন টু চেঞ্জ দেয়ার জব, তাদের চাকরি পরিবর্তন করার জন্য। ইয়েট নাও এখনো পর্যন্ত যে বিশেষ ভালো অপরচুনিটিস গুলো আপনারা পেয়ে গেছেন সেটা কিন্তু না। তার মানে এটা বলা যেতে পারে বিশেষ ভালো অপরচুনিটিস পাচ্ছেন না। চেঞ্জ অফ জবের যদি কথা বলি, বিশেষ অপরচুনিটিস পাচ্ছেন না। হ্যাঁ, ট্রাই করলে পাবেন,
মে মাসের দ্বিতীয় অর্ধ 15 তারিখের পরের টাইমিংটা বেটার। এবং অনেক মায়েরা আমার ভিডিও দেখেন তার সন্তানের জন্য। তো আপনার সন্তান হয়তো কুম্ভ রাশির জাতক বা জাতিকা, তার জন্য আমার ভিডিওস দেখছেন যে তার কি হতে পারে। হ্যাঁ, আমি তাকেও বলছি যে আপনার সন্তানের দেখবেন কাজের জায়গাটা নিয়ে অনর্থ কিছু হবে না। একটা ইনসিকিউরিটির মধ্যে আছে, বুঝতে পাচ্ছি। অবশ্যই ইনসিকিউরিটি মানে একটা যন্ত্রণা, একটা টেনশন, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এই জায়গাটা ইমপ্রুভ করবে। এই যে ইনসিকিউরিটি, এই যে ডিস্টারবেন্স, হ্যাঁ, এই ইনসিকিউরিটি থেকে অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফল আপনার সন্তানের আসবে। কনফার্মেশন দিলাম যে আসবে। এবং এটা বলে দিই, ম্যারেজ লাইফ, কুম্ভ রাশির অনেকে কিন্তু এমন একটা জায়গায় আজকে আটকে গেছেন যেখানে খুব ডিস্টারবেন্স, যেখানে খুব সমস্যা, এমন একটা জায়গায় আটকে গেছেন যেখানে ভয়ানক অসুবিধা ফেস করছেন কুম্ভ রাশি। আমি বলে দিই, কুম্ভ রাশির এই যে আটকে যাওয়া, ভয়ানকভাবে আটকে যাওয়া, ভয়ানকভাবে নেগেটিভিটির মধ্যে পড়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু ডেভেলপ করবে। কুম্ভ রাশির এই জায়গাটা ভালো। যেটা ভালো সেটাকে তো ভালো বলবো, যেটা ভালো নয় সেটাকে ভালো বলবো না। বহু ক্ষেত্রে লার্নিং যে ব্যাপারটা থাকে, এটা কুম্ভের আটকে গেছে। মানে চেষ্টা করছিলেন, অনেক রকম ভেবেছিলেন, তারপর একটা জায়গায় গিয়ে দেখা গেল যে যে লার্নিংটা আপনার হওয়ার কথা ছিল সেই লার্নিংটা কোনো কারণে হলো না। আটকে গেলেন, বাধা পেলেন, এবং অসম্ভব বাধা, যে বাধাটাকে কার্যত পার করে আপনি আর লার্নিংটা করতে পারেননি। এরকম একটা সিচুয়েশনে বহু কুম্ভ রাশি আছেন। দেখুন, লার্নিং রিলেটেড বিষয়ে কুম্ভের টাইমিং কিন্তু ভালো। আমি যতদূর বুঝি লার্নিং এর ডেভেলপমেন্ট আছে কুম্ভের, জ্ঞানের ডেভেলপমেন্ট আছে, জ্ঞান বাড়বে, অজ্ঞানতার তিমির থেকে বেরোতে পারবেন। অ্যান্ড আমি বলে দিই, কিছু কিছু ক্ষেত্রে চাকরি করতে করতে এডুকেশন লাভের সম্ভাবনা। একটা কথা মাথায় রাখতে হবে, যেটা আমি বলছিলাম যে ম্যারেজ লাইফ কুম্ভের কিন্তু বেশ পরিবর্তনশীল। ডিভোর্স হয়ে যাবে বলে মনে হচ্ছে না, বাট যাদের ইনলস প্রবলেম আছে, এবং ইনলসের বিভিন্ন রকম দাবি থাকে, অনেক সময় সেই দাবিগুলো আপনারা মেনটেন করতে পারেন না। ইনলস প্রবলেমে যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা ভুগছেন, আমি মনে করি তারা ইমপ্রুভমেন্ট পাবেন। এ মাসে দায়িত্ব নিয়ে বললাম, আপনার ম্যারেজ লাইফে ডেভেলপমেন্ট আসবে। দায়িত্ব নিয়ে বললাম, কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে বললাম। অ্যাকোয়ারিয়াস সাইন কুম্ভ রাশি জাতক জাতিকারা 2026-এর মে মাসে ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট পাবেন, এটা 100% ট্রু। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আপনি অনেকটা অবস্টাকল ফ্রি হতে পারবেন। এবং যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা পড়েছেন, বিপদে পড়েছেন, খুব বিপদে পড়েছেন ফাইন্যান্স নিয়ে, বুঝতে পারছেন না ম্যানেজ করবেন কিভাবে, বিকজ এত লাইবিলিটিস, সব থেকে বড় কথা না লাইবিলিটিসে পড়ে যাওয়া, এত লাইবিলিটিস কুম্ভের ভাবা যায় না। দেখুন, মে মাসে মিরাক্কেল কিছু হবে না, তবে নতুন সূচনার মাস। অনেকের কাজ চলে গিয়েছিল, তারা নতুন করে সূচনা করতে পারবেন। অনেকের ব্যবসায় ক্ষতি হয়েছিল, তারা নতুন করে বিজনেস সেট আপ করতে পারবেন। অনেকে বিজনেস রিলেটেড নানা রকম ডিস্টারবেন্সে পড়ে গিয়েছিল, তারা নতুন করে সেট আপ করতে পারবেন। তাহলে বিজনেস থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয়ে আপনি পর্যায়ক্রমিক উন্নতিটা পাবেন। বিজনেস থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আপনি পর্যায়ক্রমিক ডেভেলপমেন্টটা পাবেন। বিজনেস থেকে শুরু করে বিভিন্ন রকম ম্যাটারে আপনি একটা সুন্দর অগ্রগতি পাবেন, এটা 100% ট্রু। তাহলে প্রপারলি আমরা পথ চলি, প্রপারলি আমরা ভাবি কিভাবে কিভাবে কি করা যায়, কিভাবে অবস্টাকল ফ্রি হওয়া যায়, আমি মনে করি সেটা আপনারা হতে পারবেন। অ্যান্ড যারা গৃহ বানাচ্ছেন, নতুন করে ঘর বানাচ্ছেন, নতুন করে গৃহ তৈরি করছেন, তারা অনেকটা আশা অনুরূপ ফলাফল পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলছি। আশা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা নতুন ঘর বানাচ্ছেন, নতুন গৃহ নির্মাণ করছেন, ভালো সময়, নিঃসন্দেহে ভালো সময়। গৃহের দিক থেকে একটা ভালো অপরচুনিটিস, একটা ভালো সুযোগ, একটা ভালো সুবিধা আপনি পাবেন। ইভেন অনেকের গৃহ লাভ হতে পারে।
হাজব্যান্ড হয়তো আপনার সাথে জয়েন্টে কিনলেন, তো এটা লাভ, গৃহ লাভ। আর কিছু কিছু ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে যখন গৃহ কিনছেন, হাজব্যান্ড ওয়াইফ কিনছেন, একসাথে কিনবেন, ভালো হয়। গৃহিণীর নামে কেনাটাও অনেক সময় ভালো হয়, সব ক্ষেত্রে বলবো না, 99% ক্ষেত্রে ভালো হয়। এবার দাদা 2-1 ক্ষেত্রে ডিস্টারবেন্স হয়েছে বলে বাকিদের তো দোষারোপ করা যাবে না। কুম্ভ রাশির ম্যারেজ লাইফের প্রবলেম শর্ট আউট হওয়ার জায়গা আছে, এবং যেগুলো বললাম সেটার সম্ভাবনা প্রবল। বিদেশে যারা আছেন, ফরেনে যারা আছেন, একটাই সমস্যা, প্রফেশন নিয়ে কুম্ভ কম ঝামেলার মধ্যে পড়লো না, একাধিক ঝামেলা, একাধিক অবস্টাকলের মধ্যে পড়া, সেই অবস্টাকল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা, এটা আমরা দেখলাম কুম্ভ রাশির। সো কুম্ভের এই জায়গাটা যে আগামীতে আরো বেশি এনহান্স হতে চলেছে, এটা নিয়ে তো আমার কোনো ডাউট নেই। মে 2026-এ কুম্ভ নিজেকে অনেকটা রিল্যাক্সেশনের দিকে নিয়ে যেতে পারবেন। মে 2026-এ কুম্ভ নিজেকে অন্তত অনেকটা স্বস্তির জায়গায় নিয়ে যেতে পারবেন। মে 2026-এ কুম্ভ অনেকটা নিজেকে স্টেবিলিটির দিকে নিয়ে যেতে পারবেন, অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর। আমি বিশ্বাস করি কুম্ভ রাশির মে 2026-এ অনেকটা বেটারমেন্ট আছে, অ্যান্ড এডুকেশনে বেটারমেন্ট আছে, চান্স পাওয়ার ক্ষেত্রে বেটারমেন্ট আছে। জয়েন্ট দিচ্ছেন, যে কোনো এন্ট্রান্স দিচ্ছেন, ঈশ্বরের নাম নিন, পড়েছেন, কনফিডেন্স আছে, পরীক্ষা দিয়ে আসুন, ভালো হবে। পড়েছেন, কনফিডেন্স আছে, পরীক্ষা দিয়ে আসুন, ভালো হবে, ভালো হতে হবে, অ্যাট এনি কস্ট, অ্যাট এনি হাউ, ভালো হতে হবে। 2026 কুম্ভের জন্য খুব ভালো বছর, খুব উন্নতির বছর, খুব দারুণ দারুণ ডেভেলপমেন্ট করতে পারবেন কুম্ভ, দারুণ দারুণ অগ্রগতি করতে পারবেন কুম্ভ, আমি আশাবাদী এ বিষয়। আর কুম্ভ রাশির যাদের শারীরিক অসুবিধা, যে কারণে পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হলো, কোনো একটা অসুবিধার কারণে আপনার অনেকগুলো ডিস্টারবেন্স হলো, এডুকেশনাল ডিস্টারবেন্স হলো প্রফেশনে, ম্যারেজ লাইফে, অনেক কুম্ভ জানেন বিয়ে করতে গিয়ে জাস্ট ফর দেয়ার হেলথ ইস্যুস এতটা পিছিয়ে গেলেন ভাবা যায় না। কুম্ভ রাশি যদিও বাড়িতে কিন্তু একটা সমস্যা, একটা লাইবিলিটিস, কোনো একজন সিবলিংসের কারণে বাড়িতে নানা রকম অসুবিধা, এবং এটা হয়ে চলে। তারপরেও আমি দেখেছি কুম্ভ তারা ফ্যামিলির জন্য মরিয়া হয়ে থাকে, যে ফ্যামিলিকে হেল্প করব, যত রকম ভাবে ফ্যামিলিকে হেল্প করা যায় দে ডু দ্য সেম, ফ্যামিলির উন্নতির জায়গাটা করার চেষ্টা করে। তো আমি বিশ্বাস করি যারা ফ্যামিলির উন্নতি করার চেষ্টা করছেন, ফ্যামিলির ম্যানেজমেন্ট করার চেষ্টা করছেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা পাওয়া যাবে, তাদের গতি প্রকৃতির জায়গাটা আমরা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত করব, তাদের সচেতনতার জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবো। সো প্রপারলি একটু পথ চলি, প্রপারলি একটু ডেভেলপমেন্ট করার চেষ্টা করি, আশা রাখি উন্নতি হবে, আশা রাখি অগ্রগতি হবে। অ্যান্ড ঠিক আছে, টুকটাক সমস্যা লাইফে থাকবেই, টুকটাক প্রবলেম লাইফে থাকবেই, টুকটাক জটিলতা লাইফে থাকবেই। সেই জটিলতাগুলো থেকে বেরিয়ে ভালো কিছু শুরু যাবে। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।